বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এই মুহূর্তে আছি নাভারুনে, যশোর জেলার অন্তর্গত কাজীর বেড বেড় গ্রাম। তো এখানে আমরা জানি যে আমাদের শাহন, আমাদেরই ছোট ভাই, খুব স্নেহের ছোট ভাই, ওরা হচ্ছে একটা 4 বিঘার একটা কমলা বাগান করছে, যেটার বয়স 5 বছর। এবং এই কমলার যদি কাহিনী বলি, সেটা হচ্ছে যে বীজ কিন্তু অস্ট্রেলিয়া থেকে পকেটে করে নিয়ে এসে বাংলাদেশে চারা তৈরি করে তারপরে এখানে আর কি বাগানটা করা। তো আমাদের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের মাননীয় প্রকল্প পরিচালক, সাবেক প্রকল্প পরিচালক ডক্টর মেহেদী মাসুদ স্যার এটা নিয়ে আসছিলেন, এবং শাওনের বাবা বন্ধু স্যার। তো সেখান থেকে এখানে আসলে কেমন হয় ওই কমলাটা, তো সেই কমলা এখন হচ্ছে আমাদের হাতে। আসলে আমরা এই ইতিহাসটা তখন বললাম যে কিভাবে এর মানে এসছে বাংলাদেশে। তো আমরা যদি দেখি, এই কমলাটা কিন্তু আপনার 300 গ্রামের উপরে হবে। সাইজটা 300 গ্রামের উপরে হবে। এখন আমরা একটু ছুলে দেখি যে কেমন হয়। প্রথম কথা হচ্ছে যে এটার যে ছুলতে গেলে যেইটা একদম এর থেকে ছুঁড়ে যায় সেরকম ভাব। শিমুল, একটু খেয়ে দেখো কি অবস্থা। শাওনও একটা খাক, লাবলু ভাই একটা খান। দেখেন, আমরা যদি ভেতরটা দেখাই তাহলে দেখেন কিন্তু এখানে কিন্তু গ্যাপ রয়েছে, মানে ছোলা একদম সহজ। এখন আমরা টেস্ট যদি দেখি, তুমি খাবো বেটা। আমরা প্রচুর রস, প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। আসলে কমলা তো, মিষ্টি। হ্যাঁ, কমলা তো একেবারে মিষ্টি হইলে সেটা তো কমলা না। তো এইটা হচ্ছে টক মিষ্টি। গত বছর 22শে নভেম্বর আমি এই বাগানে আসছিলাম। তো আমি একটা বড় বাগান করব, যার ফলে সারা বাংলাদেশ বাগান দেখে বেড়াচ্ছি, তারই আর কি একটা অংশ হিসেবে আসছিলাম। এবছর দেখতে আসলাম যে আসলে কেমন হয় এবং তার মিষ্টতা কেমন হয়। তো আমার মনে হচ্ছে যে বাগানের পরিপূর্ণতা পাওয়ার পর থেকে এর মিষ্টতাও একটু বেড়েছে। তো শাওনের কাছে যদি শুনি যে এবছর কেমন ফলন হলো, কতগুলো গাছ আছে, কতটুকু জমি। নিয়ে যাও, আপনার সাথে চলে যাও। ঠিক আছে, দাও নাই দাও। হুম। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ মেহেরবানি আর আমাদের শ্রদ্ধেয় কাকা ডক্টর মেহেদী মাসুদ, ওনার কাছে পরামর্শের মাধ্যমে আমি বাগানটা তৈরি করেছি। দীর্ঘ 4 বছর পরে আমি ফলন পাওয়া শুরু করেছি। আমি যতটুকু আমার আশেপাশে ভিজিট করেছি, সব জায়গা মিলিয়ে আমি যেটা বুঝলাম, এই অস্ট্রেলিয়ান যে M1 জাতের নাম দেওয়া হয়েছে, এই অস্ট্রেলিয়ান এই কমলাটা খুবই সুন্দর এবং সুমিষ্ট। আমি বাগান বিক্রি করা শেষ, ফল হয়তো আর 10-15টা গাছ আছে। আমি এবার বাজারজাত করেছি 8,000 টাকা মন। যেটা যারা কিনছে ব্যাপারী, তারা বলছে ভাই আমরা 10,000 টাকা করে সেল করছি। আমি শুনে খুবই খুশি হয়েছি। আর গাছে আপনার আমার কাকা বলছিল 5-6 মণ করে লেবু হবে 5 বছর পরে থেকে। আমার এই 5 বছর পরিপূর্ণ হচ্ছে। আশা করা যায় সামনের বারে আমার প্রতি গাছে 4-5 মণ করে লেবু আমি পাবো। তাহলে আপনারাই হিসেব করে ক্যালকুলেশন দেখেন, একটা 1 বিঘা জমিতে আপনার 100 গাছ রোপণ করা যায়। তাহলে কি পরিমাণ লাভজনক বিজনেস হয়ে দাঁড়াচ্ছে আমাদের এই মানে বাংলাদেশে যশোর জেলা, চুয়াডাঙ্গা এইসব জায়গায় ফল চাষের জন্য খুবই উপযুক্ত আমার জানা মতে। তা আমি মনে করি আশেপাশে, হ্যাঁ, আশেপাশে সবাই ভিজিট করে জাত সঠিক নির্বাচন করে গাছ যদি রোপণ করে, গাছ কাউকে আপনার ফেলে দেবে না, সবাইকে উঠিয়ে নিয়ে আসবে। আমি এই বাগানে আশা করা যায় আপনার সামনের বছরে 50 থেকে 60 লক্ষ টাকা লেবু বিক্রি হবে। আর এক এক গাছে আপনার আমি আগামী বছরে প্রথম হয়েছিল, সেবার আমি একটা গাছে পাইছি 4 মণ। আর এভারেজ আপনার 2 মণ, 2.5 মণ, 1.5 মণ এরকম করে হয়েছে। এবছর কেমন হয়েছে? আর এবছরে আমি কাকা বলছিল যে তোমার এই জাতটা আমি দিলাম, তুমি সারা বাংলাদেশে এটা ছড়াই দিবা। সেই জন্য আমি চারা রোপণ মানে চারা বানাইছি, 17,000 টাকা চারা দিছি। এতে গাছের ডাল আমার কাটা লাগছে। তারপরে আমি একটু মানে অদক্ষতার কারণে বেশি বেশি গাছের ডাল ঝুড়ে ফেলছিলাম, তাতে আমার একটু ফলনটা এবার বছর একটু তুলনামূলক আগের বছর চেয়ে একটু কম হয়েছে। কিন্তু এখন যে গাছের গঠন যেভাবে সুন্দর হয়েছে কাটার পরে, আশা করা যায় সামনের বছর আমার অধিক ফলন হবে। এখন ও যেটা বললো আসলে সরল স্বীকারোক্তি। অনেকেই বলে যে ভাই গত বছর যা হয়েছিল তার থেকে অনেক বেশি হয়েছে,
আসলে ও শাওন কিন্তু সেটা বললো না, শাওন বললো যে তার অদক্ষতার কারণে কিছু কম হয়েছে। আসলে আমাদের ভেতরে এই সততাটা থাকতে হবে যে সঠিক যেটা সেটা বলতে হবে। তো আমরা গত বছরে দেখছি একটা গাছে 2 ক্যারেট 3 ক্যারেট করে ফল হয়েছে, এবছরও ইনশাল্লাহ আমরা শেষ পর্যায়ে এসেছি। তো ইনশাল্লাহ এইটা বাংলাদেশের একটা খুব মানে রিমার্কেবল একটা জাত হবে বলে আমরা আশা করছি। বাংলাদেশের যে পুষ্টি চাহিদা বা বাংলাদেশে আমদানিকৃত যে কমলার যে আমদানির নির্ভরতা, এটা অনেক অংশেই যদি আমরা এই বাগান করতে পারি তাহলে ইনশাল্লাহ কমবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। আর একটু কথা আছে এর ভিতরে, আমার এই জাতের নাম আমার কাকা করে দিয়েছে M1 জাত, অস্ট্রেলিয়ান M1 জাত। এমন ওকে, সবাই আসবেন, ভিজিট করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।